হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজ আমি বানাচ্ছি রোস্টেড পমফ্রেট। আমি এর জন্য একটা পমফ্রেট মাছ নিয়েছি, একটাই নিয়েছি কারণ আমি এটা শুধুমাত্র আমার ছেলের জন্যই বানাচ্ছি। তো আমি এটা ছুরি দিয়ে দুটো সাইড হালকা চিড়ে নিয়েছি। এবার আমি এর সাথে লেবুর রস আর একটু নুন দিয়ে মাখিয়ে এটা কিছু সময় রেখে দেবো। প্রায় 15 মিনিট মতন আমি এটা রেখেছিলাম। এরপর আমি এর সাথে কিছু মশলা দেব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বড়রা খেলে কাঁচা লঙ্কা বাটা বা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। আর দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মশলা মাখানোর পর আরও 5 মিনিট মতন আমি এটা রেখেছিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিয়ে দিলাম এক টুকরো বাটার। আপনারা চাইলে শুধুমাত্র বাটারেও এটা ভাজতে পারেন, কিন্তু আমি একটু সর্ষের তেলও দিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম হতে আমি মাছটা দিয়ে দেবো। এই মাছ ভাজাটা একদম ধিমে আঁচে করতে হবে, কারণ আঁচটা বাড়িয়ে দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে আর মাছটাও তখন সেদ্ধ হবে না, তাই আস্তে আস্তে এটা ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি। এভাবে আমি ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকা খুলে মাঝারি দমে আমি মাছটা ভেজে নিচ্ছি। আরও একবার মাছটা আমি উল্টে দেব, কারণ অন্য সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এটা একটু সাজিয়ে নেব। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, আর সাইডের দিকে শসা দিয়ে দিচ্ছি, আর কিছু পেঁয়াজ কেটে আমি এভাবে সাজিয়ে দিচ্ছি, আর লেবু দিচ্ছি একটা। লেবুটা খাওয়ার সময় ওপর থেকে লেবুর রসটা ছড়িয়ে খেতে ভীষণই ভালো লাগবে। সিম্পল জিনিস খুব সুন্দরভাবে সাজালে সেটা অসাধারণ হয়ে যায়। এটা আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা, আজকের এই একদম সিম্পল রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।